গ্রামের বাড়ি পটুয়াখালীর পথে লামিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। শহীদ বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। এর আগে সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ জসিমের মেয়ে লামিয়ার। ময়নাতদন্তের পর লামিয়ার মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ নিয়ে স্বজনরা রওনা দেন গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সেখানেই তাকে দাফন করা হবে। লামিয়ার সুরতাহল রিপোর্টে গলায় ফাঁসের ছাপ পেয়েছে পুলিশ। এদিকে লামিয়ার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচার চেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মানববন্ধন করেছে শহীদ পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচার দাবি করেন তারা। সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। দাবি না মানলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধনে। জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া শনিবার রাত ৯টায় মোহাম্মদপুর শেখের টেক ৬ নম্বর রোডের বাড়িতে আত্মহত্যা করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আজ বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। রাজধানীর শেখের টেক এলাকায় বাসা থেকে গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ১৮ই মার্চ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে তার বাবা গুলিবিদ্ধ হন।